আমরা আগের ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই বীজ দুটির সম্পর্ক নিয়ে কোর্সে দেখি 1.5-এর 4 দাগের অঙ্কটা আমরা সমাধান করব। এম এর মান কত হলে 4x² এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। অনন্যক হওয়া মানে কি, একটা আলফা হলে আর একটা 1/α হবে। আমি প্রথমে কি করব, 4x² এই সমীকরণটা একটু সাজিয়ে নিব। 4x অফ 3m - 1 প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0। এখান থেকে উভয়কে 4 দিয়ে ভাগ করবো অথবা 4 কমন নিব। তাহলে এখান থেকে কী পাবো, x², এটা কী পাবো 4 দিয়ে ভাগ করলে x অফ 3m - 1 প্লাস এটাকে 4 দিয়ে ভাগ করলে m প্লাস 7/4 ইকুয়ালস টু কত, 0। তাহলে এখান থেকে পেলাম, আমি যদি কোনো সমীকরণের বীজ আলফা আর বিটা থাকে তেমন সমীকরণের আকার কেমন হয়, যে x² প্লাস আলফা প্লাস বিটা অফ এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কত, 0, এমন আকার হয়। আমরা দুটি বীজ বলে দিচ্ছি, একটা অপরের অনন্যক। তার মানে আমি ধরি দুটি বীজ আলফা ও 1/α, যেহেতু একে অপরের অনন্যক, সুতরাং আমরা এখান থেকে কি পাবো, আমরা এইটুকু বার করবো। তাহলে আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু এইটুকুর ভ্যালু কত, এটা ইকুয়ালস টু m প্লাস 7/4, বা আলফা আলফা এখান থেকে ক্যান্সেল, তাহলে এখানে কি 1 পড়ে থাকলো। তাহলে m প্লাস 7/4, বা গুণ করে দাও, তাহলে m প্লাস 7, 4 × 4, দেয়ারফোর m ইকুয়ালস টু কত, 4 - 7। তাহলে m ইকুয়ালস টু কত, 4 - 7, তার ইকুয়ালস টু কত, -3। তাহলে আমরা এখান থেকে কি পাবো, m এর মান কত, -3। এটাই আমাদের কি অ্যান্সার।